এই জন্য তো কথা বলতে চাই না, আপনারা এখন উনাদের ইন্টারভিউ নেন জান। স্যার আগের মতো আলোচনা সমালোচনা চলবে কিনা সরকারের আজকে বাঙালি কেমন লাগলো আমার খুব ভালো লাগলো। বহু বছর পর বাংলাদেশে একটা প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হলো। বহু বছর পর প্রকৃত জনগণের ভোটে প্রকৃত একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমি এখন আর মন্ত্রী নাই, এখন আপনাদেরকে মুক্ত কণ্ঠে বলতে পারি, জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে তারেক রহমান তার অর্পিত দায়িত্ব পালন করবে বলে আমি আশাবাদী। আমি ওনাকে সরকারি দায়িত্ব পালনকালে খুব কাছের থেকে কয়েকবার দেখেছি। ওনাকে খুবই ম্যাচিওর, খুবই প্রাজ্ঞ এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে অবহিত আছেন এবং প্রচণ্ড সেন্স অফ প্রপোর্শন আছে, এরকম একজন নেতা মনে হয়েছে। এবং উনি যে মন্ত্রিসভা সাজিয়েছেন আমি এটা নিয়ে আশাবাদী। দেশের বিভিন্ন অঞ্চলের মন্ত্রীরা এখানে স্থান পেয়েছেন, যারা 15 বছরব্যাপী আন্দোলনে ত্যাগ স্বীকার করেছিলেন, এরকম মন্ত্রীরাও স্থান পেয়েছেন। আমি সরকারের সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং একই সাথে আমি আশা করি সংসদে যেন সরকার বিরোধী দলকে প্রপার সম্মান এবং মর্যাদা দেয়, সংসদ যেন ফাংশনিং হয়ে ওঠে, সংসদে যেন বিরোধী দলও সরকারকে মর্যাদা এবং সম্মান দিয়ে একসাথে কাজ করে। আপনার পেশায় ফিরে যাবেন কিনা? অবশ্যই। এই সরকারের অংশ হয়েছেন, সেক্ষেত্রে সেটা নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলছে যে আপনাদের নিরপেক্ষতা ছিল না। এই জন্য তো কথা বলতে চাই না, আপনারা এখন উনাদের ইন্টারভিউ নেন জান। স্যার আগের মতো আলোচনা সমালোচনা চলবে কিনা সরকারের আমি এখন আর না, যেটা জানতে চাইছি সেটা তো বললাম। বেরিয়ে গেলেন স্যার।